সকালে গেলেন মুখ্যমন্ত্রী, পরে গেলেন বিরোধী নেতা রাজ্যের, আরো আগে যাওয়া উচিত ছিল। এবং তুমি দেখো রাষ্ট্রপতির কাছে একটা রিপোর্ট জমা পড়েছে, যেটা আমাদের রাজ্যের রাজ্যপাল জমা দিয়েছেন। সেখানে তিনি কি লিখেছেন স্পষ্ট করে একটা শব্দ লেখা রয়েছে যে এটা চলতে পারে না। কোনো কড়া আক্রমণ নেই, কিন্তু উনি একটি সাংবিধানিক ভাষা প্রয়োগ করলেন যে পশ্চিমবঙ্গের অবস্থা খারাপ, এটা চলতে পারে না। আমার ঠিক এইখানে একটা প্রশ্ন, সেটা হচ্ছে বিজেপি নেতারা তারা 355 356 কথা বলেন, তারা বলেন জরুরি অবস্থা জারি করে এখানে রাষ্ট্রপতি শাসন লাগু করার তারা দরবার করেন। তো এই প্রশ্নটাই তারা কেন রাজ্যপালের কাছেও তো তারা তুলছেন, রাজ্যপালকে তারা কেন কনভিন্স করতে পারছেন না? রাজ্যপাল, তুমি যেরকম বললে যে রাজ্যপাল শুধু বলেছেন এই পরিস্থিতি চলতে পারে না, কেন স্পষ্টভাবে 355 356 যদি প্রশাসনিকভাবে, প্রাতিষ্ঠানিকভাবে বা প্রশাসনিকভাবে এইরকম অরাজকতা চলে যেটা বিরোধীরা অভিযোগ করছে, তাহলে স্পষ্টভাবে কেন এই 355 356 কথা বলা যাচ্ছে না? 355 এবং 356 ধারার দ্বিতীয় কলামে স্পষ্টভাবে লেখা রয়েছে একটি সরকারকে পঙ্গু করার জন্য এই ধারা দুটো লাগু করা যেতে পারে। এই লাগু কিন্তু জরুরিকালীন অবস্থায় লাগু করা হয়, কিন্তু আমাদের রাজ্যের পরিস্থিতি এই মুহূর্তে কি এতটা ডিটোরিয়েট করেছে বলে রাজ্যপাল নিজেও মনে করেন না। এবং তোমাকে জানি কি রাজ্যপালের নিজস্ব কিছু বাধ্যবাধকতা থাকে। রাজ্যপালের রাজভবন যে চলছে সেটা কিন্তু রাজ্য সরকারের দয়াতে চলছে, একদমই তাই। পূর্ত দপ্তর তার ঘরটা সারিয়ে দিচ্ছে, খাদ্য দপ্তর বা পূর্ত দপ্তর থেকেই তার নিয়মিত যে ব্যবহার্য বিষয় সেগুলোর খরচ মেটাচ্ছে হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। অতএব রাজ্যপালও যদি কিছু করতে চান তাকে সবসময় সাংবিধানিক ধাঁচাটাকে লক্ষ্য করতে হয় যে একটি অঙ্গরাজ্যের রাজ্যপাল তিনি, বাকি অঙ্গরাজ্যগুলোর সম্পর্কেও তাকে ওয়াকিবহাল হতে হয় সেই রাজ্যগুলোর রাজ্যপাল কি করছেন। যে কারণে তোমার মনে আছে তথাগত রায় কিন্তু রাজ্যপাল হিসেবে বেশ কিছু কড়া পদক্ষেপ নিতে গিয়েও নিতে পারেননি। তার কারণ হচ্ছে সেই সময় তোমার মনে আছে রামনাথ কোবিন্দ ছিলেন দেশের রাষ্ট্রপতি, তিনি বেশ কিছু জায়গায় আটকে ছিলেন যে এটা করা যায় না। এক্ষেত্রেও ঠিক, এবং তারপর তথাগত রায় তিনি পদত্যাগ করেছিলেন, বাংলায় ফিরে এসেছেন। এক্ষেত্রেও ঠিক তাই। আমাদের আগের যিনি রাজ্যপাল ছিলেন ধানকার, যিনি উপরাষ্ট্রপতি ছিলেন, তিনিও কিন্তু বিষয়টা বুঝতে পেরেছিলেন আমাদের এই রাজ্যপালেরও বেশ কিছু বাধ্যবাধকতা রয়েছে। তিনি রাষ্ট্রপতির শরণাপন্ন হয়েছেন। সমগ্র বিষয়টি 355 বা 356 বা 350 কোনো একটি ধারা লাগু করতে গেলে অবশ্যই রাষ্ট্রপতির শিলমোহর প্রয়োজন। কিন্তু আমরা জানি, যেটা বলাই যায়, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী যাই হোক, আরএসএস বলে একটি বস্তু রয়েছে যারা এই দেশের সম্পূর্ণটাকে ওপর থেকে পর্যবেক্ষণ করছে। অতএব অলিখিতভাবে হলেও এই অনুমতি কিন্তু ওখান থেকেও নিতে হবে, নাগপুরের 100 বছরের প্রতিষ্ঠান সেখান থেকে নিতে হবে। অতএব হঠাৎ করে ইচ্ছা করলে 350 বা 355-56 ধারা লাগু করা সম্ভব নয়। কারণ সেখানে যদি লাগু করতে হয়, সবার আগে যেটা করতে হবে এই রাজ্যে আইন শৃঙ্খলা অবস্থা যে ভেঙে পড়েছে সেটাকে প্রমাণ করতে হবে। কিন্তু সেটা প্রমাণিত হলো না। জাতীয় ক্রাইম রিপোর্টে বলা হলো পশ্চিমবঙ্গ অন্যতম নিরাপদতম শহর। অতএব তার মানে কি হচ্ছে, এই যে ক্রাইম ব্যুরো রিপোর্ট, এটা তো ভারত সরকারের। আবার এদিক থেকে যাচ্ছে কি অভিযোগ যে পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে। কি করে হয়? দু রকমের হচ্ছে বিষয়টা। সেই কারণে রাজ্যপাল একটা সাংবিধানিক শব্দ লিখলেন, এভাবে চলতে পারে না। সত্যি এভাবে কি চলতে পারে না? দেখা যাক এখন কবে 355 বা 56 আদৌ লাগু হবে, নাকি সবটাই যেটা বিরোধীরা বলছেন উত্তরবঙ্গের বিপর্যয় থেকে মুখ ঘোরানোর জন্য এটা করা হচ্ছে। সবটাই সময় বলবে। 2026-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এখন শুরু হয়েছে বিএলওদের সঙ্গে ইলেকশন কমিশনের যে বৈঠক, সেটাও কিন্তু খুব তাৎপর্যপূর্ণ। মনোজ আগরওয়াল তিনি দীর্ঘদিনের একজন আমলা। এখন দেখার মমতা বন্দ্যোপাধ্যায় কি চাইছেন এবং বিরোধী দল কতটা সার্থক হচ্ছে বিরোধিতা করতে গিয়ে, যে প্রশ্নটা বারবার মানুষের মনে আসছে। একদমই ঠিক। এই জায়গা থেকেই আরো একটা প্রশ্ন কিন্তু জিয়ে থাকছে। মানে যেরকম আমি বললাম যে বিরোধী বাম এবং কংগ্রেস তারা তো এই প্রশ্নটা তুলছেন যে বিজেপি তৃণমূল সেটিং। এবারে সেটিং করে শুধুমাত্র আওয়াজ তুললেই তো হবে না। বিজেপি বিরোধিতা করতে গিয়ে, তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করতে হলে বাম কংগ্রেস এই দুটো রাজনৈতিক দলকেও তো নিজেদের যে তারাও যে অ্যাক্টিভ রয়েছে সেটা বোঝাতে হবে। তাদের যে 5-6% ভোট রয়েছে সেই ভোট পার্সেন্টেজটাকে বাড়াতে হবে। যদি 26-এর ভোটে তারা কিছুটাও বাড়াতে পারেন, 6% থেকে যদি 10-12%ও বাড়াতে পারেন, তাহলে বোঝা যাবে যে সিপিএম এবং কংগ্রেসের এই যে সেটিং তত্ত্বের অভিযোগ, এই অভিযোগে মানুষ কিন্তু সাড়া দিয়েছেন। 355 এবং 356 ধারার দ্বিতীয় কলামে স্পষ্টভাবে লেখা রয়েছে
একটি সরকারকে পঙ্গু করার জন্যে এই ধারা দুটো লাগু করা যেতে পারে। এই লাগু কিন্তু জরুরিকালীন অবস্থায় লাগু করা হয়, কিন্তু আমাদের রাজ্যের পরিস্থিতি এই মুহূর্তে কি এতটা ডিটোরিয়েট করেছে বলে রাজ্যপাল নিজেও মনে করেন না। এবং তোমাকে জানি কি রাজ্যপালের নিজস্ব কিছু বাধ্যবাধকতা থাকে। রাজ্যপালের রাজভবন যে চলছে সেটা কিন্তু রাজ্য সরকারের দয়াতে চলছে, একদমই তাই। পূর্ত দপ্তর তার ঘরটা সারিয়ে দিচ্ছে, খাদ্য দপ্তর বা পূর্ত দপ্তর থেকেই তার নিয়মিত যে ব্যবহার্য বিষয় সেগুলোর খরচ মেটাচ্ছে হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। অতএব রাজ্যপালও যদি কিছু করতে চান তাকে সবসময় সাংবিধানিক ধাঁচাটাকে লক্ষ্য করতে হয় যে একটি অঙ্গরাজ্যের রাজ্যপাল তিনি, বাকি অঙ্গরাজ্যগুলোর সম্পর্কেও তাকে ওয়াকিবহাল হতে হয়। সেই রাজ্যগুলোর রাজ্যপাল কি করছেন, যে কারণে তোমার মনে আছে তথাগত রায় কিন্তু রাজ্যপাল হিসেবে বেশ কিছু কড়া পদক্ষেপ নিতে গিয়েও নিতে পারেননি। তার কারণ হচ্ছে সেই সময় তোমার মনে আছে রামনাথ কোবিন্দ ছিলেন দেশের রাষ্ট্রপতি, তিনি বেশ কিছু জায়গায় আটকে ছিলেন যে এটা করা যায় না। এক্ষেত্রেও ঠিক তাই, তারপর তথাগত রায় তিনি পদত্যাগ করেছিলেন, বাংলায় ফিরে এসে। এক্ষেত্রেও ঠিক তাই। আমাদের আগের যিনি রাজ্যপাল ছিলেন ধানকার, যিনি উপরাষ্ট্রপতি ছিলেন, তিনিও কিন্তু বিষয়টা বুঝতে পেরেছিলেন আমাদের এই রাজ্যপালেরও বেশ কিছু বাধ্যবাধকতা রয়েছে। তিনি রাষ্ট্রপতির শরণাপন্ন হয়েছেন। সমগ্র বিষয়টি 355 বা 356 বা 350 কোনো একটি ধারা লাগু করতে গেলে অবশ্যই রাষ্ট্রপতির শিলমোহর প্রয়োজন। কিন্তু আমরা জানি, যেটা বলাই যায়, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী যাই হোক, আরএসএস বলে একটি বস্তু রয়েছে যারা এই দেশের সম্পূর্ণটাকে ওপর থেকে পর্যবেক্ষণ করছে। অতএব অলিখিতভাবে হলেও এই অনুমতি কিন্তু ওখান থেকেও নিতে হবে, নাগপুরের 100 বছরের প্রতিষ্ঠান সেখান থেকে নিতে হবে। অতএব হঠাৎ করে ইচ্ছা করলেই 350 বা 355-56 ধারা লাগু করা সম্ভব নয়। কারণ সেখানে যদি লাগু করতে হয় সবার আগে যেটা করতে হবে, এই রাজ্যে আইন শৃঙ্খলা অবস্থা যে ভেঙে পড়েছে সেটাকে প্রমাণ করতে হবে। কিন্তু সেটা প্রমাণিত হলো না। জাতীয় ক্রাইম রিপোর্টে বলা হলো পশ্চিমবঙ্গ অন্যতম নিরাপদতম শহর। অতএব তার মানে কি হচ্ছে, এই যে ক্রাইম ব্যুরো রিপোর্ট, এটা তো ভারত সরকারের। আবার এদিক থেকে যাচ্ছে কি অভিযোগ যে পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে। কি করে হয়? দু রকমের হচ্ছে বিষয়টা। সেই কারণে রাজ্যপাল একটা সাংবিধানিক শব্দ লিখলেন, এভাবে চলতে পারে না। সত্যি এভাবে কি চলতে পারে না? দেখা যাক এখন কবে 355 বা 56 আদৌ লাগু হবে, নাকি সবটাই যেটা বিরোধীরা বলছেন উত্তরবঙ্গের বিপর্যয় থেকে মুখ ঘোরানোর জন্যে এটা করা হচ্ছে। সবটাই সময় বলবে। 2026-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এখন শুরু হয়েছে বিএলওদের সঙ্গে ইলেকশন কমিশনের যে বৈঠক, সেটাও কিন্তু খুব তাৎপর্যপূর্ণ। মনোজ আগরওয়াল তিনি দীর্ঘদিনের একজন আমলা। এখন দেখার মমতা বন্দ্যোপাধ্যায় কি চাইছেন এবং বিরোধী দল কতটা স্বার্থক হচ্ছে বিরোধিতা করতে গিয়ে, যে প্রশ্নটা বারবার মানুষের মনে আসছে। একদমই ঠিক। এই জায়গা থেকেই আরো একটা প্রশ্ন কিন্তু জিয়ে থাকছে। মানে যেরকম আমি বললাম যে বিরোধী বাম এবং কংগ্রেস তারা তো এই প্রশ্নটা তুলছেন যে বিজেপি তৃণমূল সেটিং। এবারে সেটিং করে শুধুমাত্র আওয়াজ তুললেই তো হবে না। বিজেপির বিরোধিতা করতে গিয়ে, তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করতে হলে বাম কংগ্রেস এই দুটো রাজনৈতিক দলকেও তো নিজেদের যে তারাও যে অ্যাক্টিভ রয়েছে সেটা বোঝাতে হবে। তাদের যে 5-6% ভোট রয়েছে সেই ভোট পার্সেন্টেজটাকে বাড়াতে হবে। যদি 26-এর ভোটে তারা কিছুটাও বাড়াতে পারেন, 6% থেকে যদি 10-12%ও বাড়াতে পারেন, তাহলে বোঝা যাবে যে সিপিএম এবং কংগ্রেসের এই যে সেটিং তত্ত্বের অভিযোগ, এই অভিযোগে মানুষ কিন্তু সাড়া দিয়েছেন।